Hello guys, hello guys. Welcome to my TikTok channel. সরি ইউটিউব চ্যানেল। এখন অনেকেই বলবে আপনার ভিডিও দিতে এত দেরি কেন? দেরি তো হবে, কারণ আমি উগান্ডায় যাই স্নাইপিং করতে গেছিলাম। তো আজকে আমাদের চ্যালেঞ্জ কি? এই পেট বলতো আমার আজকে চ্যালেঞ্জ কি? আজকে তোমার চ্যালেঞ্জ লঙ্গাবে বুইয়া নেওয়া। তো হ্যার বয়দের দিয়ে খেয়াল না করে আজকের ভিডিও শুরু করা যাক। Então vem de quatão, fica de quatão, vem com a xereca. Vem quatão, vem com a xereca. Vem quatão, vem com a xereca. Vem quatão, vem com a xereca. প্রথমে আমরা হেডশট লঙ্গা বেজিয়ে ভুইয়া করব। তো আমি লঙ্গা পেয়ে পড়ছি, এখন আমি প্রথম রাউন্ডে নিব ফটকা গান। এখন আপনারা বলবেন যে এটা তো ফটকা গান না, কিন্তু ভাই এটা আমার অভ্যাস হয়ে গেছে, ভাই আমি এটা ফটকাই করি। পরে আমার ফটকা লাঠির সাথে লাগিয়ে একটু চুপি পায়ে আটতেছিলাম। অনেকে বলবে লাডি কি, বা লাডি আপনারা বুঝবেন না। আপনাদের আগেই বলেছিলাম আমি হ্যাকার, তো আপনাদের হ্যাকার হওয়ার প্রমাণটা দেই দাঁড়ান। ভাঙ্গা গাড়ির উপরে লাফ দিয়ে ড্রামের উপর দেখাতেছিলাম, হঠাৎ করে এনিমির ড্রামের উপর দিয়ে আটতেছে, ও টাকে বেশি দেরি না করে ওয়ান বেশি রাখে হেডশট মেরে দেই। বলেছিলাম না আমি হ্যাকার। আর দ্বিতীয় রাউন্ডে আমার পেট কি বলে আপনারা দেখেন। আরে প্রথম রাউন্ডে তো ভুলে চলে মাইরা দিছো, বেশ বুইয়া করে দেখাও। আমি আমার পেটের চ্যালেঞ্জ নিয়ে আমি আবার ফটকা নিয়ে এগিয়ে যাচ্ছি। পরে এনিমির দেখা পাই, পরে আমি মারা ট্রাই করতে করতে আপনাদের একটা কথা বলি, যে মাকে ভালোবাসেন সে লাইক করবেন, যে বাবাকে ভালোবাসেন সে কমেন্ট করবেন, আর যদি দুজনকেই ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন অনেকেই বলবে ভাই এখন মা বাবার কসম দেন কেন? ভাই মা বাবার কসম ছাড়া তো ভিউ লাইক শেয়ার ওঠে না, তাই। তো লাফালাফি করতে করতে তারে অফি লেভেলে একটা ওয়ানটেপ মেরে দেই। ওয়ানটেপ মারার সাথে সাথে আমরা দ্বিতীয় রাউন্ড উইন হয়ে যাই। তো দ্বিতীয় রাউন্ড উইন হওয়ার পরে আমার পেট কি বলে দেখেন। দ্বিতীয় রাউন্ডে ভুলে চলে জিতে নিছো, পারলে ভুইয়া করে দেখাও। আমার পেট যেহেতু বলছে তাই আমার ভুইয়া করতেই হবে। দ্বিতীয় রাউন্ডে এনিমি ইউএমপি আর ডেজার লয়। তো এই রাউন্ডে প্রচুর পরিমাণ গুতাগুতি করতেছিলাম, তো কেউ কাউকে মারতে পারতেছিল না, তাই চিন্তা করলাম এর অন্যভাবে মারা উচিত। সবাই সাবস্ক্রাইব করে দেন, দেখেন কিভাবে ওরে মারি। গুতাগুতি করতে করতে জুন একবারে ছোট হয়ে যায়, পরে তাকে মাঞ্জায় লাথি মেরে তাকে শুয়ে দেই। এখন অনেকেই বলবে ভাই আপনি তো সই করে মারছেন। ভাই আমি আসলে সই করে মারছি। তৃতীয় রাউন্ড জেতার সাথে সাথে আমরা চতুর্থ রাউন্ডে এসে পড়ি। তো আমি তৃতীয় রাউন্ড জেতার পর আমার পেট শরমে আর কিছু বলতে পারে না, পরে সে অদৃশ্য হয়ে যায়। পরে 4 নাম্বার রাউন্ডে আমি হাঁটতে হাঁটতে পরে এনিমির দেখা পাই। তো এনিমিকে মারার জন্য আমি দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে ভুলে চলে একটা ওয়ান টেপ মেরে দেয়। পরে 4 নাম্বার রাউন্ড হারার পর আমার পেট কি বলে দেখেন। আরে সেমকা তো তোমার এনিমি চান্স দিছিল, এই কারণে তুমি পারছো। পরে আমার পেটের অপমান সহ্য না করতে পেরে আমি চুপি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। পরে এই রাউন্ডে ভুলে চলে কেমন মনে আমার ওয়ান টেপ মেরে দেয়। পরে 6 নাম্বার রাউন্ডে আমার অবস্থা। তো আধা ঘন্টা কান্দার পর আমার শরীরে একটা শক্তি হয়ে পড়ছে। তো 6 নাম্বার রাউন্ডে যেমনি আমার কামব্যাক করতে হবে। কামব্যাক করার জন্য অবশ্যই তাকে মারতে হবে। পরে তাকে লেওরা পিকার দিয়ে ওয়ান টেপ মেরে দেই। পরে 6 নাম্বার রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে আমি 7 নাম্বার রাউন্ডে এসে পড়ি। 7 নাম্বার রাউন্ডে এনিমি MP40 গান নেয়। তো আমার কোনো চিন্তা নাই, কারণ আমার MP40 ম্যাক্স লেভেলে আছে। পরে থেকে মারার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কুত্তার বাচ্চাকে সে মরেই না। পরে এনিমি বেশি ফাল পারতেছিল, পরে তাকে ঠাস করে একটা ওয়ান টেপ মেরে দিই। পরে থেকে আর একটা ওয়ান টেপ মেরে তাকে সাথে সাথে আমরা এই ম্যাচটা ভুইয়া নিয়ে নেই। সাথে সাথে আমার এই চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যায়। তো আপনারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাকে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কোন নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।